অব্যবস্থাপনার কারণে প্লাস্টিক দূষণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। অধিকাংশ কৃষি পণ্যে উৎপাদন পর্যায়ে পানির সঙ্গে মিশে যায় এর অতি ক্ষুদ্র কণা। মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বাতাস, পানি ও খাবারের মাধ্যমে বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিক মানবদেহে বাসা বাঁধছে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রিত করার তাগিদ দিয়েছেন গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। দেশে প্রতিদিন গড়ে ২,৫০০ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার অর্ধেকই পুনর্ব্যবহার সম্ভব হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে প্রায় ৯৩% প্লাস্টিক বোতলে রয়েছে মাইক্রোপ্লাস্টিক। উন্নত বিশ্বে যদি আমরা দেখি, তারা কিন্তু এই প্লাস্টিক ইউজের ব্যবহারের যে পরিমাণটা সেটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে। এনিহাও অপশনাল বা আদার্স উপাদানগুলো এনে। তো আমাদেরও মনে হয় যে এই উপাদানগুলো ব্যবহার বন্ধ করা উচিত। ঢাকার বাতাসে ডিপোজিটেড বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, ঢাকার রোড ডাস্টের মধ্যে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা যে কিছু মাছের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, যে কারণ তারা বর্জ্যটা কনজিউম করতেছে, হয়তো তাদের মধ্যে কিছু একটা তো ইফেক্ট পড়বেই। নদীমাতৃক দেশের প্রায় সব নদ নদী প্লাস্টিক দূষণের কবলে। এসব প্লাস্টিক নানাভাবে ভেঙে ক্ষুদ্র কণার আকারে সেচের মাধ্যমে চলে যায় ফসলের মাঠে। আবার কারখানার বর্জ্যের মাধ্যমে এসব কণা পৌঁছে যায় কৃষি পণ্যে, যা খাবারের মাধ্যমে মানব দেহে চলে আসে। কৃষিজ পণ্য যেমন হচ্ছে সারের পলিথিনগুলো, সার ব্যবহার করে পলিথিনগুলো মাঠে ফেলে দেয়। ইনসেক্টিসাইডের বোতলগুলো আছে, সেগুলো ব্যবহার করে মাঠে ফেলে দেয়। এইভাবে কিন্তু মাঠে প্রচুর পরিমাণে, মাঠে এবং নালা নর্দমা সব জায়গায় কিন্তু পলিথিন প্রচুর পরিমাণে জমা হচ্ছে। আমাদের ফসলেও কিন্তু এই পানির সাথে জমিতে যাওয়ার ফলে ফসলের ভিতরেও কিন্তু প্লাস্টিকগুলো ঢুকে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যের ভিতরে প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক তো আছেই, পাশাপাশি কিন্তু হেভি মেটালসগুলো আছে। সো ওইটা আরো ভয়ঙ্কর। প্লাস্টিকের বোতলে গরম পানি অথবা মাইক্রো ওভেনে প্লাস্টিকের পাত্রে খাবার গরম অথবা পলিথিনে রাখা খাবারের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক নিয়মিত প্রবেশ করছে মানব দেহে। ফ্রিজে খাবার রাখার সময় ছোট ছোট সিঙ্গেল ইউজের প্লাস্টিকের যে কন্টেনারগুলো আছে, সেগুলোর ভিতরে কিন্তু আমরা কিন্তু খাবারগুলো রাখি এবং সেটাই মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিই। যার ফলশ্রুতিতে ওখান থেকে যখন মাইক্রো ওভেনে ঢুকে দেওয়ার ফলে যখন হিট হয়, সেখান থেকে প্লাস্টিকগুলো কিন্তু খাবারের ভিতরে মিশে যায়। সিঙ্গেল ইউজ যে প্লাস্টিকগুলো আছে সেগুলো টোটালি বন্ধ করে দিতে হবে বাংলাদেশে। প্লাস্টিক এমন একটি পণ্য যা ক্ষয় হতে এমনকি হাজার বছরও লেগে যায়। এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা কোনো জীবদেহে প্রবেশ করলে সহজে ধ্বংসও হয় না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।